আসসালামু আলাইকুম। আমার কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। বুটস্ট্র্যাপ বাংলা টিউটোরিয়ালে আজকে আমরা শিখব বুটস্ট্র্যাপে অফ ক্যানভাস নিয়ে। কি নিয়ে শিখব? অফ ক্যানভাস। অফ ক্যানভাস মানে কি? মনে করেন আপনাদের একটা ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটে আপনারা মেনুগুলাকে বাই ডিফল্ট হিডেন করতে চান। মানে দেখা যাবে না। এবং যখন কোনো একটা বাটনে ক্লিক করবেন সেই মেনুগুলা দেখাবে। কোন দিক থেকে দেখাবে? মনে করেন বাম দিক থেকে দেখাবে অথবা ডান দিক থেকে দেখাবে অথবা উপর বা নিচ। ক্লিক করবেন কোনো একটা বাটনে, সাথে সাথে আপনার মেনুটা শো করলো, বাম দিক থেকে চলে আসলো অথবা ডান দিক থেকে আসলো অথবা উপর থেকে বা নিচ থেকে আসলো। এই সিস্টেমটাকে বলা হয় অফ ক্যানভাস। সো বুটস্ট্র্যাপ অফ ক্যানভাস তৈরি করার জন্য আমরা কি করব? আমরা প্রথমে একটা HTML ফাইল নিয়েছি, এই যে বিএস কোড ইনসাইডার ওপেন করেছি এবং bootstrap.min.css নামে একটা ফাইল নিয়েছি এবং আমরা কি নিয়েছি একটা জিএস ফাইল, সেটার নাম কি bootstrap.bundle.min.js। ওয়েল, এখন আমরা চাই যে আমাদের একটা কি বলবো এটাকে, একটা বাটন আছে, বাটন ওপেন মাই অফ ক্যানভাস, অফ ক্যানভাস, ওকে। এবং বাটনটার ক্লাস দিব আমি বিটিএন প্রাইমারি। গুড। তাহলে আমি যদি ডাবল ক্লিক করি, সিম্পল একটা অফ ক্যানভাস দেখা যাচ্ছে আমাদেরকে। ওকে, গুড। নাও অফ ক্যানভাসটা দেখানোর জন্য আমাদেরকে একটা কন্টেইনার নিতে হবে। সেই কন্টেইনার নাম দিব আমরা, কি দিব বলেন তো? অফ ক্যানভাস। অফ ক্যানভাস বানান কি? OFFCANVAS, অফ ক্যানভাস। গুড, নিলাম। এরপরে অফ ক্যানভাসে হেডার দিব, অফ ক্যানভাসে ফুটার দিব। অফ ক্যানভাস হেডার, হেডারে কি রাখবেন সেটা আপনার উপর নির্ভর করে। দিস ইজ মাই অফ ক্যানভাস হেডার। এরপরে আমরা কি দিব? অফ ক্যানভাসের একটা বডি ক্লাস দিব। শেষ। বডির মধ্যে কি রাখবেন আপনার ইচ্ছা, আপনি কি রাখেন। আমি কি করলাম? একটা অফ ক্যানভাসের কন্টেইনার নিলাম, একটা হেডার নিলাম, একটা বডি নিলাম। শেষ। রিলোড দেন। দেখছেন অফ ক্যানভাসটা কিন্তু বাই ডিফল্ট হিডেন অবস্থায় থাকে। তাহলে শো করবেন কীভাবে? ক্লিক করেন, হলো না তো? হবে না। কেন হবে না? কারণটা হচ্ছে এখানে আপনাদেরকে আরও একটা অ্যাক্টিভিটি দিতে হবে। এই কন্টেইনারে একটা অ্যাক্টিভিটি দেন যে মাই অফ ক্যানভাস, এবং এই মাই অফ ক্যানভাসের সাথে এই বাটনের রেফারেন্সটা করে দিবেন কীভাবে? নতুন একটা অ্যাক্টিভিটির মাধ্যমে। সেটা হচ্ছে ডাটাবিএস টগল, ডাটাবিএস টার্গেট, নট টগল, টার্গেট ইজ ইকুয়াল টু হ্যাশ দিয়ে মাই অফ ক্যানভাস। বানানটা ভুল হয়েছে, আমরা মাই অফ ক্যানভাস। এবং আরেকটা অ্যাট্রিবিউট লাগবে, সেটা হচ্ছে ডাটা বিএস কি লিখবে? টগল ইজ ইকুয়াল টু অফ ক্যানভাস। ওকে, বাটন নিলাম, ক্লাস নিলাম, ডাটা বিএস টার্গেট করলাম। এই টার্গেটের ভ্যালুটা মাস্ট আপনার এটার সাথে ম্যাচ করতে হবে, এই আইডি ভ্যালুর সাথে ম্যাচ করতে হবে। ওকে, সো এখন আমরা যদি রিলোড দিই, ক্লিক করি, এই দেখেন নিচ থেকে শো করছে। বাই ডিফল্ট নিচ থেকে শো করবে। আমরা যদি চাই বাম দিক থেকে শো করবে তখন, ওকে, তখন আমাদেরকে এখানে একটা ক্লাস নিতে হবে, সেটা হচ্ছে অফ ক্যানভাস স্টার্ট। সেভ দিব, রিলোড দিব, ক্লিক করবো, এই যে বাম দিক থেকে শো করছে। কিন্তু এই অফ ক্যানভাসটাকে বাইরে ক্লিক করলে কিন্তু চলে যাচ্ছে, দেখছেন? এই যে বাইরে ক্লিক করবেন চলে যাবে, ক্লিক করেন আসলে মানে ড্রয়ার, সামথিং লাইক ড্রয়ার। ওকে, তো আপনি এখানে একটা ক্রস চিহ্ন দিতে পারেন এই জায়গাটা। সেজন্য আপনাদের কী করতে হবে? আমরা কি করতে পারি বলেন তো? আমরা এখানে বাটন ক্লাস ইকুয়াল টু বিটিএন ক্লোজ, আমরা বিটিএন ক্লোজই নিই, বিটিএনটা নেওয়ার দরকার নেই। এরপর আমরা কি নিব? ডাটা ডিসমিস, তাই না? ডাটা আচ্ছা, টাইপ নিই, টাইপ ইকুয়াল টু বাটন, তারপর ডাটা বিএস ডিসমিস ইজ ইকুয়াল টু কি নিব বলেন তো? অফ ক্যানভাস। সেভ দিব, রিলোড দিব। এখন ক্লিক করেন, এই যে আসলে না কেন? ক্লোজ বানান ভুল হয়েছে, আমাদের ক্লোজ বানানটা ভুল হয়েছে। সেভ দিব, রিলোড দিব, ক্লিক করবো, এই যে ক্লোজ চলে আসছে। ক্লিক করেন, কাজ করলো না কেন? বিটিএন ক্লোজ, ডাটা বিএস ডিসমিস, ডাটা বিএস, ডিসমিস বানান ভুল, ডিসমিস। দেখেছেন? যদি আমরা বানান ভুল করি তাহলে কিন্তু হবে না। এই যে দেখেন এখন কাজ করছে, ক্লিক করব, করছে।
বেসিক্যালি নর্মালি আমাদেরকে এই জায়গাটা আমরা মেনু শো করাই, হ্যাঁ? আমরা আমাদের ওয়েবসাইটে মেনুটা এই জায়গায় নরমালি শো করে। মানে এরকম অফ ক্যানভাসটা মূলত ইউজ করা হয় মেনু, নেভিগেশন বারগুলাকে দেখানোর জন্য। নেভিগেশন বার তো আমাদের উপরে থাকে আমরা জানি। কিন্তু কিছু, কিছু ওয়েবসাইটে দেখবেন ক্লিক করলে যাতে বাম দিক থেকে মেনু আসে, নেভিগেশন বা কার্ট। কার্ট বলতে বোঝাচ্ছি যে ই-কমার্স না, শপ। আমরা যখন কি বলি ই-কমার্স সাইট তৈরি করি, তখন আমরা যখন কোনো একটা প্রোডাক্টকে কার্টে অ্যাড করি, কোনো কার্টে অ্যাড করি, তখন আমাদের বাম দিক থেকে এরকম একটা স্টাইল দেখায়। হ্যাঁ? তো আপনি অন্য কিছু রাখতে পারবেন। বাট জাস্ট আপনাকে আইডিয়া রাখতে হবে যে অফ ক্যানভাস কীভাবে তৈরি করতে হয়। আর অফ ক্যানভাসের জন্য যে কনটেন্ট দিবেন সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে। আপনি কি কনটেন্ট দিবেন, ওকে? আর আপনারা তো পারবেনই যে আপনার যদি কোনো কনটেন্ট কোনো স্টাইলকে ওভাররাইড করতে হয়, আপনারা তো পারবেন, তাই না? ফর এক্সাম্পল আমি যদি রাইট ক্লিক করি, আমি যদি ফুল মেইন অফ ক্যানভাসটাকে ধরি, যেখানে ধরলাম অফ ক্যানভাসের জন্য ওরা কি নিয়েছে, যে এই যে সিএসএস কোডগুলো নিয়েছে, বিভিন্ন সিএসএস কোড, যেমন ব্যাকগ্রাউন্ড কালার সাদা নিয়েছে। আমি যদি ক্লিক করি, দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালার আমি চেঞ্জ করতে পারবো, তাই না? আমরা জানি যে বুটস্ট্র্যাপের এক্সিস্টিং ক্লাসগুলোকে আমরা কি করতে পারি, যেমন খুশি তেমন করে চেঞ্জ করতে পারবি। জাস্ট আমাদের জানতে হবে কোন ক্লাসটার কি কাজ, ওকে? ওকে। তো আজকে ছিল এটাই আমাদের বুটস্ট্র্যাপ অফ ক্যানভাস নিয়ে ক্লাস। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।